ঢাকার কর্মসূচি অনুসরণ করে গতরাতে দেশের বিভিন্ন স্থানেও আওয়ামী লীগের অফিস, নেতাদের বাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও নাম ফলক। ডেস্ক রিপোর্ট। গেল রাতে বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙচুর শেষে এভাবে বুলডোজার দিয়ে খুলনা নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে পরিচিত শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের এই বাড়িটি গুঁড়িয়ে দেয় উত্তেজিত ছাত্র জনতা। এর আগে গেল বছরের 4 ও 5 আগস্ট বাড়িটি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। বিগত দিনগুলোতে দেখেছি এই যে শেখ বাড়ি, এটা ছিল খুলনার যাবতীয় অপকর্ম দুর্নীতির একটি আত্মঘর আর কি। এইখানে দেখতে পারেন খুলনার আপমর জনতা এই শেখ বাড়ি দ্বারা নির্যাতিত ছিল। আজকে আপনি সেটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। মশাল মিছিল নিয়ে বুলডোজার চালানো হয় কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে। সেখান থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের শহরের কদমতলা 7তলা বাড়িতেও ভাঙচুর চালানো হয়। মধ্যরাতে ভোলার গাজীপুর রোডে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের প্রিয় কুটির নামের বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বুলডোজার দিয়ে আগ্রাসী ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর বরিশাল নগরের হোয়াইট হাউস নামের বাসভবনে। এই বাসা থেকেই ছাত্র জনতার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন। ছাত্র জনতার রোষানলে পরে নগরীর কালীবাড়ি রোডে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক আবদুল্লাহর বাড়ি। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে ক্ষোভের অংশ হিসাবে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার ম্যুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সকল শিক্ষার্থীরা মিলে একসাথে এসে জাহাঙ্গীরনগরের যত স্বৈরাচারের চিহ্ন আছে, ফ্যাসিবাদের যত চিহ্ন আছে, বাংলাদেশের ফ্যাসিবাদের জনক শেখ মুজিবের যত চিহ্ন আছে, প্রত্যেক চিহ্ন এই শিক্ষার্থীরা মুছে দিচ্ছে। ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন স্লোগানে উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। ফলক ভাঙচুর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বিজয় 24 করার দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের দাবি জানানো হয় শেখ হাসিনা, কামরুজ্জামান শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সহ শেখ রাসেল মডেল স্কুলেরও। অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল সহ নাম ফলক বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন উত্তেজিত শিক্ষার্থীরা। একইভাবে কারমাইকেল কলেজ, মডার্ন মোড়, ডিসির মোড়ের ম্যুরালও ভেঙে ফেলে ছাত্র জনতা। ভাঙচুর করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বেগম ফজিলাতুন্নেসা ছাত্রী হলের নাম ফলক। ভাঙা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালও। আগামীতে খুনি এবং ফ্যাসিস্টদের পক্ষে যারা মাঠে নামবে, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য চট্টগ্রামের বিপ্লবী হতে থাকবে। ভেঙে ফেলা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নাম ফলক। আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। রাতভর ভাঙচুর চলে যশোর, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার বঙ্গবন্ধু ম্যুরাল, স্মৃতিস্তম্ভ, শহীদ মিনারের স্মৃতিফলক ও বঙ্গবন্ধু কর্নার সহ নানা স্থাপনায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।